নমস্কার। আপনাদেরকে ইলেকট্রিক পারপাসে একটা ভিডিও বানিয়েছি আপনাদের সবার জন্য, গরিব বড়লোক সবার জন্য। তো এই ভিডিওটা দেখলে পরে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু শিখতে পারবেন যে কেন ওয়্যারিংয়ে আগুন লাগে। আমরা যে বাড়িতে তার ব্যবহার করি, সেই তারে হঠাৎ আগুন লেগে যায় কেন, সেই সব পারপাসে এই ভিডিওটা দেখুন। বেশি কিছু বলবো না, দেখুন ভিডিওটা, অনেক কিছু বুঝতে পারবেন। তো বাড়িতে সাধারণত যে ওয়্যারিংয়ের তার ইউজ করা হয়, মেন তার ব্যবহার করা হয়, তার ব্রেকার কেমন ধরনের লাগানো উচিত সেসব পারপাসে কথা বলব। খালি আমি মোটা তার লাগিয়ে দিলাম বাড়িতে, তাতে আগুন ধরবে না কিংবা কোনো কিছু হবে না, সেটা ভুল ধারণা। বেশি অ্যাম্পিয়ারের হাই রেটিং অ্যাম্পিয়ারের যে সার্কিট ব্রেকার ব্যবহার করব সেটাও ঠিক না। লোড অনুপাতে ওয়্যার ব্যবহার করুন, সার্কিট ব্রেকার ব্যবহার করুন, প্রপারলি কাজ করবে, আপনার ইকুইপমেন্ট ঠিক থাকবে। তো শুরু করছি। সাপোজ 1.5 দিয়ে স্টার্ট করছি। আপনারা যে মেন তার ইউজ করেন 1.5, তারপরে তো আপনার যে পয়েন্টে তার বলের, ফ্যানের, হ্যাঁ, টিভির, এগুলো 0.5, 0.7, 1 mm এসবগুলো দেন, ঠিক আছে, চলবে। আর মেন তার যেটা ইউজ করেন সেসবগুলো নিয়ে আলোচনা করছি। 1.5 দেয়, অনেকে 2.5 দেয়, সেগুলো নিয়ে বলছি। তাতে কি কত কারেন্ট নেবে এবং কী ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় সেটা বলছি। 1.5 আপনার 1.5-এ মিনিমাম 7.9 থেকে 15.9 অ্যাম্পিয়ার, 7.9 থেকে 15.9 অ্যাম্পিয়ার অবধি লোড দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে। তবে আপনার 7.9 প্লাস তো 10 থেকে 12 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 10 থেকে 12 অ্যাম্পিয়ারের বেশি দেওয়া যাবে না। যেটা লেখা থাকে সেটা প্রপারলি যদি দেন, তার মানে এই অবধি খেয়ে নেওয়া যায়, যাকে বলা যায়। হজম করতে পারবে না লাস্টে। আপনার ওয়েট যতটা, সম্পূর্ণ ওয়েট যদি মাথায় নেওয়া যায় পারবেন না হাঁটতে। আপনার ওয়েট যেটা তার হাফ যদি ওয়েট আপনাকে দেওয়া যায়, আপনি অনায়াসে পারবেন। সেরকম ক্যালকুলেশন এখানেও আছে। যাই হোক, 1.5 অ্যাম্পিয়ারের 1.5 mm তারে আপনার 10 থেকে 12 অ্যাম্পিয়ার সুন্দরভাবে চলবে। তবে 7.9 মিনিমাম, ম্যাক্সিমাম 15.9 দেবেন না, বলে কিন্তু দেবেন না, প্র্যাকটিক্যালি বলছি আমি। 10 থেকে 12 অ্যাম্পিয়ার। দাদা আমি ক্যালকুলেশন কী করে বের করবো যে আমার বাড়িতে কতটা লোড আছে, সেই নিয়ে আর একটা ভিডিও আমি দেবো। সেটাতে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাড়িতে লোড কতটা আছে, কী কী চলে, সেই অনুপাতে আপনার বাড়ির লোড কতটা, সেটা আপনি ক্যালকুলেশন নিজে বার করতে পারবেন। আমার এই ভিডিওটা পরে আর একটা ভিডিও আমি ইলেকট্রিক পারপাসে বানিয়ে দেবো আপনাদেরকে, সেটা দেখলে বুঝতে পারবেন। সার্কিট ব্রেকার 1.5 আছে আপনার তার, আপনি 10-12 অ্যাম্পিয়ার লোড দিলেন। সার্কিট ব্রেকার মানে মেন সুইচ যেখানে ইউজ করবেন সেখানে আপনার মেন সুইচ লাগাবেন 8 অ্যাম্পিয়ার, 8 থেকে 10। এমসিবি দিলেন 8 থেকে 10, আরসিসিবি দিলেন কিংবা আরসিবিও দিলেন যদি পয়সা থাকে। তো নাহলে পরে অন্ততপক্ষে মেন সুইচের বদলে এমসিবিটা দেবেন। মেন সুইচ লাগাবেন, ঠিক আছে, এমসিবিটা দেবেন। এমসিবিটা কী হলে লাগালে হবে কি, যে আপনার শর্ট সার্কিট যদি হয় পাওয়ারটা অফ হয়ে যাবে। শর্ট সার্কিট মানে নেগেটিভ পজিটিভ দুটো তারে যদি অ্যাটাচ হয়ে যায়, কোনো জায়গায় শর্ট হয়ে যায়, তাহলে পরে আপনার কী হবে, লাইনটা অটোমেটিক এমসিবিটা ঠিক হয়ে যাবে। এবং এমসিবিটা যেটা লাগাবেন বাজে কোম্পানির লাগাবেন না, বেশি দামও না, একটু ভালো কোম্পানি দেখে লাগাবেন। 2.5 আপনার 15 অ্যাম্পিয়ার থেকে 22 অ্যাম্পিয়ার, 15 থেকে 20, ঠিক আছে। ওটার আইসোলেটার বা সার্কিট ব্রেকার মেন সুইচের জায়গায় এমসিবি লাগাবেন মিনিমাম 15, তো হয় না 16 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার দেবেন, নয়তো 20 অ্যাম্পিয়ার দেবেন। 4 mm আপনার তারে, 4 mm তারে আপনার লোড নেবে 22 থেকে 30 অ্যাম্পিয়ার মতো। আইসোলেটার মানে আপনার মেন সুইচের কাছে এমসিবি লাগাবেন, আরসিবিও বা আরসিসিবি বা এমপিসিবি, এমসিবির কাজ শর্ট সার্কিটে ট্রিপ করবে, আরসিসিবির কাজ আপনার লিকেজ কারেন্টে ট্রিপ করবে, আরসিসিবিও কাজ আপনার লিকেজ কারেন্ট বা ওভারলোড কারেন্ট শর্ট সার্কিটে ট্রিপ করবে, ঠিক আছে। 6 mm আপনার 30 থেকে
39 অ্যাম্পের মতো লোড দেবেন 6 mm তারে, তার বেশি দেওয়া যাবে না, তবে 30টাই বেটার, তার বেশি না দিলে ভালো। সেটাতে আপনার কারেন্ট মানে আপনার মেন সুইচের কাছে যে কারেন্টের যে মেন সুইচ লাগাবেন সেই জায়গাটায় মেন সুইচ এমসিবি দেবেন 30 অ্যাম্পের, 40 অ্যাম্পের দিলেও চলবে, অসুবিধা নেই। 10 mm এর তারে আপনার লোড দেবেন 40 থেকে 50 ভেতরে রাখবেন 10 mm এর তারে। ওখানে আইসোলেটার বা সার্কিট ব্রেকার লাগাবেন 40 রাখবেন 40 অ্যাম্পের। 16 mm এর তারে আপনার 50 থেকে 50 থেকে 70 অ্যাম্পের মতো লোড নেবে 16 mm এর তারে। আর আইসোলেটার বা সার্কিট ব্রেকার লাগাবেন আপনার এমসিবি বলুন আরসিসিবি বলুন, ওখানে লাগাবেন আপনার কত প্রায় 60 অ্যাম্পিয়ার মতো লাগাবেন, 60 অ্যাম্পিয়ার মতো লাগালেই হবে। 16 অ্যাম্পিয়ারের এটা বললাম। 25 অ্যাম্পিয়ারের তারে আপনার 70 থেকে 90 ভেতরে রাখবেন, সেখানে আপনার আইসোলেটার লাগাবেন প্রায় 60 অ্যাম্পিয়ার মতো। 50 অ্যাম্পিয়ারের 50 mm এর তারে, এগুলো আমি কপার তারের কিন্তু কথা বলছি, আপনার অ্যালুমিনিয়াম। আর অ্যালুমিনিয়াম হলে পরে যেটা বললাম তার হাফ, কারণ অ্যালুমিনিয়াম তারে আপনার ইলেকট্রিকের জন্য সুপ্রবাহী না, ব্যবহার করে অনেকে, ঠিক আছে চলে, কিন্তু চলে বলতে ঠিক আছে বলা ভুল হবে, কারণ অ্যালুমিনিয়াম তারের কোনো কারেন্ট পরিবহনের জন্য সুদক্ষ তার না, হেভি লোড পরিবহন করতে পারে না। এতে তো অ্যালুমিনিয়াম তারে যদি ওর যেটা রেটিং বললাম তার যদি একটুকু বেশি হয়ে যায় না, মুশকিল হয়ে যাবে, কিংবা সেই লোডও নিতে পারবে না, মুশকিল আছে। তার গরম হবে, তার গরম হলে পরে দুটোতে থেকে গিয়ে শর্ট সার্কিট হওয়ার চান্স থাকবে। আচ্ছা 16 mm গেল। আর 25 mm যাই। 25 mm 70 থেকে 90 ভেতর দিবেন, আইসোলেটার দেবেন, সার্কিট ব্রেকার দেবেন 60 অ্যাম্পিয়ার মতো। 50 mm এর তারে আপনার 117 থেকে 147, 50 mm এর তারে দেবেন 117 থেকে 147। আইসোলেটার দেবেন 125, 130, এরকম ধরনের দিলে হবে, অসুবিধা নেই। 70 mm এর তারে দেবেন 147 থেকে 180 ভেতরে রাখবেন, ওই বাইরে যাবে 147 মিনিমাম, 180 ম্যাক্সিমাম। ওর আইসোলেটার লাগাবেন প্রায় 150 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার, মানে ও 150 অ্যাম্পিয়ার ক্রস করলেই যেন ট্রিপ করে যায়। 95 দেবেন 180 থেকে দেবেন 95 mm এর ওয়ারে দেবেন 180 থেকে 216, মানে 216, 180 থেকে 216। ওটার আইসোলেটার বা সার্কিট ব্রেকার দেবেন 200 অ্যাম্পিয়ার। 120 দেবেন আপনার 120 দেবেন আপনার 216, 120 দেবেন আপনার 216 250 লোড নেওয়া যাবে, তার বেশি লোড দেবেন না। আইসোলেটার ব্যবহার করবেন 225। 150-র ক্ষেত্রেও তাই সেম ইউজ করবেন। 185 কিন্তু বাড়াবেন 250 থেকে 280, সেই জায়গায় আইসোলেটার দেবেন আপনার 260, 270, 275 এরকম ধরনের। 185-এর ক্ষেত্রে দেবেন 287 থেকে 330 অবধি দেওয়া যাবে, সেখানে আইসোলেটার ব্যবহার করবেন 300 অ্যাম্পের কাছাকাছি। 240 mm যেটা ওয়্যার কপার, সেই জায়গায় 330 থেকে আপনার 400 অবধি দেওয়া যাবে। আইসোলেটার ইউজ করবেন 350। আরসিসিবি, এমসিবি মেন সুইচ ইউজ করছেন করুন, কিন্তু একটা এমপিসিবি বক্স কিনে ওখানে এমসিবি দিবেন, আরসিসিবি লাগাবেন, কিংবা আরসিসিবিও ইএলসিবি পারেন তো, এগুলোর দাম ভালোই মোটামুটি। হ্যাভেলস বলুন, সিমেন্স বলুন, আরও আছে সব বিভিন্ন কোম্পানির, স্নাইডার বলুন, লিগার্ড বলুন, এসব কোম্পানিগুলো আছে, এসব কোম্পানির মালগুলো ইউজ করবেন সার্কিট ব্রেকারের ক্ষেত্রে। এমসিবি বলুন, আরসিবি, এইসব কোম্পানির ব্যবহার করবেন। তার একটু ব্র্যান্ডেড কোম্পানির ভেতরে দেখবেন, তার অনেকের সময় ইলেকট্রিশিয়ান দেখবেন অনেক মোটা তার দেয়, কিন্তু ভেতরে গিয়ে দেখলে বোঝা যায় যে পাতলা, এসবগুলো ফলো রাখবেন।
তো লোডের ব্যাপারে যেটা আর একটা ভিডিও আপনাদেরকে দেবো আমি, হ্যাঁ, যে কী করে লোড ক্যালকুলেশন বের করবেন, সেটা বেশি না 5 মিনিটের ভিডিও। এই ভিডিওটা হয়তো 10-15 মিনিট 10-12 মিনিট হয়ে গেল। তো এখানে ক্লোজ করছি। ভালো লাগলে ভিডিওতে জানাবেন, কমেন্ট বক্স অন থাকবে। কমেন্ট বক্সে আপনার যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে বলবেন, তবে দয়া করে খারাপ কোনো কমেন্ট করবেন না, ভালোভাবে। যদি কোনো ভুল হয়ে থাকে বলবেন, দেখবো, হতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ।